কুমিল্লার বুড়িচং থেকে দর্শক আপনাদের সরাসরি যুক্ত রয়েছি। গোমতী নদীর যে পানি, সেই পানি বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে এবং এই মুহূর্তে বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং এই বুড়িচংয়ের এই এরিয়ার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে, ঘরবাড়ি ডুবে গিয়েছে। পাশাপাশি সাধারণ মানুষ অনেকে আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছেন, পাশাপাশি অনেকে এখনো বাড়িতে পানিবন্দী রয়েছেন, কেউ বাসার ছাদে অবস্থান নিয়েছেন। পাশাপাশি বিভিন্ন সংগঠন ত্রাণ নিয়ে মূলত এ সকল মানুষের জন্য এসেছেন, পাশাপাশি তারা অনেকে বোট নিয়ে উদ্ধার কাজ পরিচালনা করছেন। সামনের অবস্থা কি একটু যদি বলতেন ভাই? সামনে বেশি পানি, কি অবস্থা? অতিরিক্ত খারাপ। এটি মূলত একটি সড়ক, সেই সড়কে কিন্তু হাঁটুর উপরে পানি এবং সামনের দিকে কিন্তু যত আগাবো ততই কিন্তু বেশি পানি। এবং এই যে স্রোতটা যদি আপনাদের দেখায়, একটি সড়কের উপরে এমন স্রোত, এটি কিন্তু নজিরবিহীন। এ সকল স্থানীয় মানুষজন যেটি বলছেন যে তারা গত 20 থেকে 25 বছরে এই ধরনের কোনো পানি বা এই ধরনের কোনো বন্যা তারা দেখেননি। পাশাপাশি যেটি স্বস্তির খবর সেটি হলো সকাল থেকে মূলত কুমিল্লার এই এরিয়ায় বৃষ্টি হচ্ছে না, যার ফলে অনেকটা স্বস্তির খবর মিলছে। তবে পানি যে গোমতীর নদী থেকে যে এই বুড়িচংয়ের থানার বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন গ্রামে যে পানি এখনো বেড়েই চলছে, সেটি কিন্তু আমরা দেখছি। আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। একটু সামনের অবস্থা কি, পানি কেমন দেখছেন? পানি মোটামুটি বাড়তেছে। মুরব্বী, আপনার বাসা কোথায়? বাসা আমার ওই নদীর কাছে দোষপুর। কি অবস্থা আপনার? আমাদের মধ্যে ভালো আছে, এদিকে পানি গেছে না। আপনার বাসা কোথায়? আমাদের বাসা ওইদিকেই। আমরা এখানে আসছি, তো আমরা যেটা পর্যবেক্ষণ করলাম সেটা হচ্ছে এখানে প্রচুর ত্রাণ দরকার। ত্রাণ নির্দিষ্ট জায়গায় এখনো পৌঁছে না, যেটা নৌকার অভাবে। জন্য নৌকা প্রয়োজন, এমনকি বিশুদ্ধ পানি এবং যে প্রয়োজনীয় ঔষধ এগুলা প্রয়োজন। অবশ্যই যারা আসবেন তারা অবশ্যই প্রয়োজনীয় নৌকা নিয়ে আসবেন, হ্যাঁ, ইঞ্জিন চালিত নৌকা কিংবা হচ্ছে যে স্পিড বোট কিংবা ইঞ্জিন চালিত ছাড়া হলেও আপাতত যেন ত্রাণগুলো দেওয়া যায়, নির্দিষ্ট জায়গা নেওয়া যায়, এই ব্যবস্থা করা হয়। অনেকেই। আপনারা কোথায় যাচ্ছেন? আশ্রয় কেন্দ্রে? হ্যাঁ, আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন? না, আমরা একটু খেরমেট যাই। কি অবস্থা আপনার বাড়ির? কি অবস্থা? বাড়ি চল, পানি চলে গেছে, বুক পানি ঘরের ভিতরে, থাকার মতন কিছু নাই। মালামাল লইয়ে মহিলা টহিলা কিছু সরাইছি, কিছু এখনো ছাদের উপরে আছে। খুব দুর্গতি অবস্থায় আছি ওখানে। পরিবার সবাইকে কি নিয়ে বের হতে পেরেছেন? পরিবার কিছু পার করছি আর কিছু রয়েছে ওখানে। কখন বাড়লো পানিটা সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি কালকে থেকে বেড়ে গেছে। এটি মূলত একটি সড়কের চিত্র। সড়কের উপর দিয়ে যেভাবে পানি প্রবাহিত হচ্ছে সেটি একেবারেই নজিরবিহীন এবং এই এরিয়ায় যতগুলো সড়কের পাশে ঘরবাড়িগুলো রয়েছে সবগুলোই কিন্তু পানির নিচে বলা যেতে পারে এবং পাশাপাশি অনেক বাড়ির মানুষ যারা রয়েছেন, বাসিন্দা রয়েছেন, তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে গিয়ে অবস্থান নিয়েছেন। পাশাপাশি অনেক মানুষ যাদের ঘর বাড়ি কিছুটা উঁচু বা বিল্ডিং, তারা মূলত এখনও বাড়িতে রয়েছেন, তবে সেই সংখ্যাটা তুলনামূলক খুবই কম। দর্শক, এই ছিল কুমিল্লার বুড়িচং থেকে বন্যার সর্বশেষ সংবাদ। এছাড়াও যে কোনো সংবাদের সর্বশেষ আপডেট পেতে মানবজমিনের সঙ্গে থাকবেন সেই কামনা করছি।